নমস্কার। এখন বর্তমানে WBCAP চালু হয়ে গেছে, অর্থাৎ তোমরা এখন তোমাদের রেজিস্ট্রেশনটা করতে পারবে এবং তারই সাথে তোমরা কলেজে আবেদনটা করতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা তোমাদের মোবাইলে গুগলটা খুলে নেবে এবং গুগলে এসে সার্চ করবে WBCAP, দিলে তোমাদের সামনে এই পোর্টালটা খুলে আসবে। এবারে তোমরা এখানে যে রেজিস্ট্রেশন বলে লেখা আছে রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের এখানে তোমাদের মোবাইল নম্বরটা প্রথমে দিতে হবে এবং তারপরটাতে তোমাদের ইমেল আইডি। এই দুটো দেওয়ার পরে তোমাদেরকে কন্টিনিউ আর নেক্সটে ক্লিক করতে হবে। দুটো দিয়ে দিলে এখানে এমন টিক চিহ্ন পড়ে যাবে, তারপরে তোমরা এখানে কন্টিনিউ আর নেক্সটে ক্লিক করবে। এবারে এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। এই যে আমি লগ ইনটা করলাম, মেসেজও এসে গেছে। তোমরা এখানে কোথায় কী করবে সেটা বলে দিচ্ছি। তোমরা প্রথমে তোমাদের নামটা লিখে দেবে এখানে, ফার্স্ট নেম, মিডিল নেম যদি থেকে থাকে এখানে, এবং তোমাদের লাস্ট নেম বা টাইটেলটা এখানে, এবং তোমরা তোমাদের ন্যাশনালিটিটা এখানে সিলেক্ট করে নেবে। এখান থেকে তোমরা ইন্ডিয়ানটা সিলেক্ট করে নেবে এবং তোমরা তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে। যাদের ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েস্ট বেঙ্গল হবে, আর কেউ যদি অন্য কোথা থেকে করে থাকো সেক্ষেত্রে এখানে সেটা সিলেক্ট করতে পারছো। তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে এবং তোমরা তোমাদের জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে এবং তোমরা ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমরা এমন ক্যালেন্ডারেও ক্লিক করে নিতে পারো। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস আছে। তোমরা এখান থেকে সালটা সিলেক্ট করতে পারো এবং মান্থ এমনভাবে এবং ডে এমনভাবে দিয়ে করে নিতে পারো। এবং তোমরা তোমাদের কারোর যদি সোশ্যাল ক্যাটাগরি থাকে তো এখান থেকে সেটা পারছো, অর্থাৎ ST SC OBC যাবতীয় কিছু। ইউজার আইডিটা দেখাচ্ছে, এখানে কিছু করার দরকার নেই। তোমরা এখানে খালি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে। তোমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। পাসওয়ার্ডটা কেমন দেবে আমি তোমাদের বলে দিই। তোমরা তোমাদের নামটা দিবে, নামের প্রথম অক্ষরটা বড় দিবে, তারপর @ দিয়ে দিবে এবং তোমাদের জন্মের সাল, ধরো 2005 বা 2003 বা 2004 ওটা দিয়ে দিবে। দিলে দেখবে কোনো কিছু অসুবিধা হবে না তোমাদের। এবং যেটা দিয়েছো এখানে সেটা এখানটায়ও দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে মেসেজে একটা OTP এসছে, OTPটা এখানটায় দিয়ে দিবে এবং তারই সাথে তোমাদের ফোনে তোমরা যে ইমেলটা দিয়েছো ওই ইমেলেও একটা OTP এসছে, ওই OTPটা এখানটায় দিয়ে দিবে। এবারে এখানে বলছে তোমরা কি 12টা পাস করেছো, তো তোমরা ইয়েস নোতে উত্তর দিতে পারো। এবং তোমাদেরকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তোমাদের একাডেমিক ইয়ারটা কত, অর্থাৎ তোমরা 2026-এ না 2023-এ বা 2025-এ উচ্চ মাধ্যমিক পাস করেছো, এখানে সেটা দিতে হবে। এবং এখানে তোমাদের 12-এর বোর্ডটা সিলেক্ট করতে হবে এবং এখানটায় 12-এর রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে এবং এখানে 12-এর রোল এবং নাম্বারটা দিতে হবে। তারই সাথে তোমাদের 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে এখানে তোমাদের আপলোড করতে হবে। এই যে এখানে লেখা আছে JPEG অথবা PNG ফরম্যাটে দিতে হবে 2 MBর ভেতরে। দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা টিক করবে এবং এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তোমরা এখানে যখন OTPটা দিবে তখন এখানে এমন সবুজ চিহ্ন পড়ে যাবে। তো এখানে একটা কথা বলে দিই, তোমাদের মোবাইল নম্বরে যেই OTPটা আসবে ওই OTPটা তোমরা ইমেলের OTPটাও দিয়ে দিবে। কেন কি অনেক সময় কি হয়, ইমেলে OTP আসে না, তাই জন্য একই OTP দিলেই হবে। অর্থাৎ তোমরা যেই OTPটা ফোনে দিয়েছো সেই OTPটা ইমেলের ক্ষেত্রেও দিবে, কোনো অসুবিধা হবে না। এখানে তোমরা যে রোল নাম্বারটা দিবে তার মাঝখানে কোনো স্পেস দিবে না, রোল এবং নম্বরের মাঝখানে টোটালটা একসাথে লিখে যাবে। এই দেখানো আমি এখানে রেজিস্ট্রেশনটাও আপলোড করে দিয়েছি। আপলোড করে দিতে সবুজ রঙের মতন এখানে হয়ে গেছে। এবার এখানে টিক চিহ্নতে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তোমাদের এখানে একটা কথা বলে দিই, এখানে কিছু ডকুমেন্ট আরও যে দিতে হবে, এই সকল ডকুমেন্টগুলো তোমরা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আপলোড আরও করবে সেই বিষয়ে যদি তোমাদের ভিডিও দরকার হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। দেখে নাও এখানে এমনটা দেওয়ার পরে এখানে আবারও একটা অপশান শো করা আছে কনফার্ম না ক্যান্সেল। তোমরা এখানে কনফার্মে ক্লিক করবে। এবারে দেখে নাও এখানে এমনটা লেখা আসছে থ্যাংক ইউ, এখানে হয়ে গেছে, মানে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তোমরা গো টু লগ ইনে ক্লিক করবে। তোমাদের তাহলে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদেরকে কেবল লগ ইনটা করতে হবে। তো তোমরা লগ ইনে ক্লিক করবে। এবারে এখানে তোমাদের ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবে।
ইউজার আইডি বলতে এটাই, তোমরা যে ইমেলটা দিয়েছিলে সেটা, এবং পাসওয়ার্ড বলতে আমি যেটা বলেছিলাম তোমাদের নাম এবং তোমাদের জন্মসালটা দিয়ে সেটাই তোমরা এখানে দিয়ে দিলে আবার এখানে সবুজ হয়ে যাবে এবং তোমরা এখানে লগ ইনে ক্লিক করবে। দেখেন এখানে সাকসেস বলে লেখা চলে এসছে। সাইটটা এখন সবে আবার নতুন ছেড়েছে, তো তোমরা খুবই আস্তে আস্তে কাজ করবে, কোনো কিছু অসুবিধা তাতে হবে না। এবারে উপরে যে এমন চিহ্ন আছে মাঝখানে যে একটা মানুষ চিহ্ন, এইখানটায় তোমরা ক্লিক করবে। এইখানে ক্লিক করলে তোমাদের এখানে তোমাদের নাম যাবতীয় কিছু লেখা চলে আসবে। তো এবারে তোমাদের দেখো এখানে দেখাচ্ছে 0% কমপ্লিট। তো তোমাদের এখানে আপডেট প্রোফাইল এইখানটায় ক্লিক করতে হবে। এবারে দেখে নাও এখানে তোমাদের অনেকগুলো প্রসেস কমপ্লিট করার পরে তোমাদের এটা 100% হবে। প্রথমে দেখাচ্ছে পার্সোনাল ইনফরমেশান, তারপর দেখাচ্ছে অ্যাড্রেস, তারপর দেখাচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান, 10th-এর রেজাল্ট, তারপর দেখাচ্ছে 12th-এর রেজাল্ট, তারপর দেখাচ্ছে ডকুমেন্ট আপলোড, তারপর দেখাচ্ছে প্রিভিউ। এই এতগুলো প্রসেস তোমাদেরকে সকল কিছু কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদের এটা 90% কিংবা 100% হবে। এই যে প্রথমে এখানে দেখাচ্ছে প্রোফাইল পিকচার, লেখা আছে যে এই যে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করে তোমাদের ফটোটা অ্যাড করতে পারছো। দেখে নাও এখানে সাইজটা কি বলছে, জেপিজি অথবা পিএনজিতে 2 MB-র ভেতরে দিতে হবে। এবং এখানে সিগনেচার বলছে জেপিজি অর পিএনজি 1 MB-র ভিতরে দিতে হবে। তোমরা আবার এখানে ক্লিক করে এখানে দিয়ে দিতে পারছো। এবারে তোমাদের আবারও সব ডিটেলস বেরিয়ে এসছে। এবারে তোমরা দেখে নাও তোমাদের কোথায় কী করতে হবে। এই যে এখানে লেখা আছে আইডেন্টিটি প্রুফ, এখানে তোমরা ক্লিক করবে এবং এখান থেকে তোমরা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, রেশন কার্ড, স্কুল আইডি, ভোটার কার্ড, অনেক কিছু আছে। তো তোমরা এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে নেবে। কেউ আধার কার্ডও করতে পারো এবং এখানে সেই কার্ডের নম্বরটা দিয়ে দিবে। তারপর এখানে তোমাদের ব্লাড গ্রুপটা এখান থেকে সিলেক্ট করতে পারছো এবং এখানে তোমরা মাদার টাংটা সিলেক্ট করতে পারছো। তো তোমাদের যাদের বাংলা হচ্ছে মাদার টাং, তো তোমরা এখানে বাংলাটা সিলেক্ট করে নেবে এবং তোমরা যেটা জানো তোমাদের রক্ত গ্রুপ কোনটা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে এবং এখান থেকে তোমরা ধর্মটা তোমাদের সিলেক্ট করে নিতে পারছো। এবার এখানে লেখা আছে যে তোমরা কেউ যদি বিশেষভাবে সক্ষম হও তাহলে এক্ষেত্রে এখানে তোমরা ক্লিক করতে পারছো এবং কেউ যদি তোমরা স্পোর্টস পারসন হও এখানে তোমরা ক্লিক করতে পারছো এবং তোমরা কেউ যদি এনসিসি ক্যাডার তো তোমরা এখানে সিলেক্ট করতে পারছো। তো তোমরা কেউ যদি এগুলোর মধ্যে পড়ো তো তোমরা এখানে সিলেক্ট আরও করে নেবে। এবারে তোমরা কেউ যদি বিশেষভাবে সক্ষমে ক্লিক করো তাহলে আবার তোমাদের কাছে এমন ইন্টারফেস চলে আসবে। তো তোমাদেরকে এখান থেকে আবার সিলেক্ট করতে হবে তোমাদের ডিসেবিলিটিটা কী টাইপের ডিসেবিলিটি, তোমাদেরকে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। তো তোমরা যারা না তাদেরকে এখানে কিছু করতে হবে না। এবং এখানে বলছে তোমার কাছে কি বাংলার শিক্ষা আইডি আছে, যদি থেকে থাকে ইয়েস করতে পারো, যদি না থাকে তো নো করবে। এবং এখানে বলছে যে তুমি কি অন্য কোনো কোর্স করছো, তো এখানে নো আছে। তোমরা কেউ যদি কোর্সটা করছো অন্য কিছু তো এখান থেকে সেটা ইয়েস করে লিখতে পারো যে সেটা কোন ইনস্টিটিউশানে এবং কি কোর্স পড়ছো এবং তার রেজিস্ট্রেশন আইডি এবং ইয়ার যাবতীয় কিছু তোমাদেরকে দিতে হতে পারে। এবং এখানে লেখা আছে এবিসি আইডি। তো এই এবিসি আইডিটা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তো এখন বর্তমানে আশা করি তোমাদের কাছে নেই, তো এখানে এটা না দিলেও কোনো অসুবিধা নেই, কেন কি যেইটাতে এরকম স্টার চিহ্ন আছে সেইগুলোই এখানে কেবল এখন বর্তমানে দিতে হবে। তো এই এবিসি আইডিটা আমি বলবো তোমরা বানিয়ে রাখো, যখন কলেজ খুলবে, যখন তোমাদের ভেরিফিকেশান হবে তার কিছুদিন পরে অথবা রেজিস্ট্রেশন সময় লাগবে। তো তোমরা যদি চাও আমি এই বিষয়ে ভিডিও দিই তাহলে আমাকে সেটা কমেন্টে জানাতে পারো, এবিসি আইডি বলে আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো তোমাদের। এবং এখানে বলছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমরা চাইলে তোমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশনের নামটা দিয়ে দিতে পারছো এখান থেকে। এবং এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে যেটা তোমরা আগেই দিয়েছিলে, ইমেল আইডি এবং ফোন নম্বর। এবারে এখানে তোমাদের ব্যাংকের ডিটেলস নেওয়া হচ্ছে, তোমরা তোমাদের ব্যাংকের নামটা এখানে লিখে দিবে এবং তার আইএফসি কোডটা এখানে, এবং এখানে ব্যাংক হোল্ডারের নামটা লিখবে, অর্থাৎ যার নামে ব্যাংক আছে, ধরো তোমার নাম, এবং এখানে ব্যাংকের নম্বরটা দিয়ে দিবে এবং এখানে তোমরা ব্যাংকের পাসবুকের ছবিটা এখানটায় দিয়ে দিবে, দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এই সকল করতে গিয়ে তোমাদের যদি কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে তোমরা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। এবং এখানে একটা কথা বলে দিই, এই সকল যে ফটোগুলোকে রিসার্চ করতে হবে, পিএনজি, পিডিএফ, জেপিজি, 2 MB, 1 MB,
এই সকল কিছু তোমরা যদি না করতে পারো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিব সেটা তোমরা কি করে করবে। এগুলো বাড়িতে বসে তোমরা মোবাইলে আবেদন করতে পারবে, কিচ্ছু অসুবিধা হবে না। এই যে তোমরা এখানে আপলোড ইমেজে সিলেক্ট করলে এখানে আবারও লেখা চলে আসছে আপলোড ইমেজ, এখানে ক্লিক করবে এবং দিলে তোমাদের গ্যালারিটা খুলে যাবে। দিলে ওখান থেকে ডান করবে, দেখো এখানে লেখা আসছে সেভ ইমেজ, দিলে তোমরা এখানে ক্লিক করবে। এই দেখে নাও এখানে ফটোটা দিয়ে দেওয়ার পরে এমনটা ইন্টারফেস চলে আসছে। এখানে তোমাদের ব্যাংকের অপশানটা এখন ঠিকঠাক করে কাজ করছে না এখানে, এবং এখানে সিলেক্ট করা যাচ্ছে না। তাই তোমরা এখন কি করবে, এই সার্চ বারে ক্লিক করবে এবং তোমরা তোমাদের ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করবে এবং ব্রাঞ্চ নেমটা এখানে লিখবে, তারপর এখানে সার্চে ক্লিক করবে। এই দেখে নাও আমি এখানে স্টেট ব্যাংকটা সিলেক্ট করেছি ড্রপডাউন বাটন থেকে এবং এখানে ব্রাঞ্চ নেমটা লিখেছি এবং এখানে সার্চে ক্লিক করছি। এইবার দেখে নাও দেখিয়ে দিয়েছে একটা ফাউন্ড হয়েছে। তো দেখে নাও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্রাঞ্চ নেম এবং আইএফসি কোড, আমি এখানে সিলেক্টে ক্লিক করছি। দেখতে পেয়েছো এবারে তোমরা ব্যাংকটা কীভাবে সিলেক্ট করবে। এবারে কিছুই না, ব্যাংক হোল্ডার নেম এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা এখানে দিয়ে দাও, দিয়ে এখানে আপলোডটা করে দাও। এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে, দিয়ে এখানে আবারও এসছে আর ইউ শিওর, তোমরা এখানে ওকেতে ক্লিক করবে। এবারে দেখে নাও যেটা দেখাচ্ছিল 0%, এবারে দেখে নাও সেটা 30% হয়ে গেছে। তো তোমাদেরকে এটা এমনভাবে পূরণ করতে হবে। এবারে তোমাদের অ্যাড্রেস প্রুফটা দিতে হবে। এখানে প্রথমে এন্টার অ্যাড্রেস লাইন লেখা আছে, এখানে তোমরা তোমাদের গ্রামের নামটা লিখে দেবে। এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে, স্টেট সিলেক্ট করা আছে। এবারে তোমরা এখান থেকে ডিস্ট্রিক্ট এবং পিনকোড এই দুটো সিলেক্ট করবে এবং এখানে তোমরা তোমাদের পোস্ট অফিসের নাম এবং পুলিশ স্টেশন দুটো লিখে দিবে। এবারে এখানে তোমরা তোমাদের মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন অথবা ব্লক যেটা হবে সেটা সিলেক্ট করবে এবং এখানে তোমাদের গ্রাম, ওয়ার্ড যেটা হবে এখানে সেটা লিখে দিবে। এটা তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখলে এবারে তোমাদের যদি বর্তমান অ্যাড্রেস যদি একই থাকে তো তোমরা কিছুই না, এম যে লেখা আছে এখানটায় ক্লিক করবে। আর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস যদি আলাদা থাকে তো তোমরা এখন বর্তমান অ্যাড্রেসটা এই সাইডে লিখতে পারো একই রকমভাবে। আর কিছুই না যদি সেম হয় তাহলে সেমে ক্লিক করবে এবং নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। দিলে আবারও তোমাদের সামনে আবারও একটা পপ আপ শো করবে যে আর ইউ শিওর, তো তোমরা আবারও এখানে ওকে করবে। এবারে দেখেন এখানে পার্সেন্টেজ 40 হয়ে গেছে। এবারে তোমাদেরকে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশান দিতে হবে। তোমার বাবার নামের আগে কি অ্যাড করবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারছো, যেমন ডক্টর, লেট, মিস্টার। তো যাদের বাবা পিএইচডি আরও করে রেখেছে কিংবা ডাক্তার আরও, তো তোমরা ডাক্তার লাগাতেই পারছো। লেট বলতে তোমাদের যাদের বাবা মারা গেছে তো তোমরা লেট লাগাতে পারছো। এবং এর বাইরে সাধারণত সবাই মিস্টার লাগাতে পারছো। তোমরা তোমাদের বাবার নামটা এখানে লিখে দিবে, প্রথম নাম অর্থাৎ ফার্স্ট নেম এবং মিডিল নেম যদি থেকে থাকে মিডিল নেম এবং লাস্ট নেম। এবং এখান থেকে তোমরা কোয়ালিফিকেশানটা সিলেক্ট করে নিতে পারছো, অর্থাৎ তোমার বাবার কতদূর পড়াশোনা। এখানে অনেক কিছু আছে, তোমরা সেই হিসাবে দেখে নিতে পারো। এবং এখানে লেখা আছে অকুপেশন অর্থাৎ জীবিকাটা কী। তোমরা প্রায় সকলেই হয়তো কৃষক বাড়ির ছেলে, তো তোমরা ফার্মার অথবা কাল্টিভেশন কিছু একটা লিখতে পারো। এবং এখানে তোমরা তোমাদের বাবার নম্বর চাইলে লিখতে পারো অথবা তোমাদের নিজের নম্বরটাও লিখতে পারো, কোনো অসুবিধা হবে না। এই সাইডে মায়ের ডিটেলস দিতে হবে, যেমন এখানে প্রথমেই যেমন ডক্টর, লেট, মিসেস যাবতীয় কিছু আছে। তো তোমরা এখানে যেটা তোমাদের হবে সেটা তোমরা লাগিয়ে নিবে এবং তোমরা মায়ের প্রথম নাম, মিডল নেম যদি থেকে থাকে মিডল নেম এবং লাস্ট নেম সকল কিছু লিখে দিবে। এবং আবারও এখানে কোয়ালিফিকেশান এবং অকুপেশান লিখে দিবে। অকুপেশান বলতে যাদের মা কাজ করে বাইরে সেটা তোমরা লিখতে পারো, আর নাহলে তোমাদের যাদের মা কিছু করে না এখানে তোমরা হাউস ওয়াইফ লিখতে পারো, কোনো অসুবিধা হবে না। এবং এখানে আবারও সেই মায়ের ফোন নম্বর চালিয়ে দিতে পারো অথবা তোমাদের নিজেদের নম্বরও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখানে মেন পয়েন্ট হচ্ছে এটা যে তোমরা গার্ডিয়ান হিসেবে কাকে রাখবে। তো তোমরা এখানে ফাদার না মাদার না আদার অর্থাৎ মা, বাবা অথবা অন্য কাউকেও রাখতে পারো। এখানে একটা কথা বলে দিই, তোমাদের হয়তো এইসব করতে গিয়ে পেজটা রিলোড হয়ে যেতে পারে এবং আবারও তোমাদেরকে লগ ইন করে এই প্রসেসে আসতে হবে। তোমরা যতটা কমপ্লিট করেছো তারপর থেকে, যেমন আমারও এখন এই রিলোড হয়ে গেল, তো আমার আবারও 40% থেকে চালু হচ্ছে, কোনো অসুবিধা নেই তাতে। তো তোমাদেরও যদি হয়ে যায় তোমাদের কোনো চিন্তা করার নেই, তোমাদেরকে আবার শুরু থেকে করতে হবে না, তোমরা যেখানে ছেড়েছিলে সেখান থেকে আবারও করতে হবে। তো
এখানে মেন জিনিস হচ্ছে গার্ডিয়ান, অর্থাৎ তোমরা অভিভাবক হিসেবে কাকে রাখবে। তো প্রথমে এখানে লেখা আছে রিলেশন, তোমরা এখানে ক্লিক করবে, দিয়ে দেখে নাও এখানে ফাদার, মাদার এবং আদার আছে। তো তোমরা এখানে যাকে গার্ডিয়ান হিসেবে রাখবে এখান থেকে সেটা সিলেক্ট করবে এবং তার নামের আগে কোনটা যোগ হবে সেটা এখান থেকে সিলেক্ট করবে এবং এখানে তার নামটা লিখে দেবে, ফার্স্ট নাম এবং মিডল নেম এবং লাস্ট নেম, এবং আবারও এখানে সেই জীবিকাটা এখানে লিখে দিবে এবং এনার কন্ট্যাক্ট নম্বর। চাইলে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই সকল করে নেওয়ার পরে এখানে তোমাদেরকে একটা তোমাদের অ্যানুয়াল ইনকাম দিতে হবে। তোমরা চাইলে মন গড়াই দিতে পারো বা মিনিমাম তোমরা 1,20,000 টাকা দিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এই ইনকামটা পরবর্তীকালে তেমন ম্যাটার করবে না। তোমরা স্কলারশিপ আরও বা কিছু করলে তখন তোমাদেরকে আলাদাভাবে ইনকাম সার্টিফিকেট বের করতে হবে, এবং সেটা বিবেকানন্দ স্কলারশিপ হোক কিংবা ওয়েসিস হোক কিংবা নবান্ন হোক কিংবা এনএসপি হোক, সেগুলো তখন আলাদা হিসাবে হবে। তো এর সাথে কোনো স্বাদ নেই তখন। এইবারে তোমাদের লেখা চলে এসছে ল্যাঙ্গুয়েজ নলেজ, অর্থাৎ তোমাদের কোন ভাষায় দক্ষতা আছে এটা এখানে দিতে হবে। এখান থেকে তোমাদেরকে ভাষাটা সিলেক্ট করতে হবে। বাংলা করলাম, যেমন আমি এখানে প্রথমে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলা করেছি এবং রিড ইয়েস, রাইট ইয়েস এবং স্পিক ইয়েস, তিনটাতে ইয়েস করেছি। এবারে তোমরা চাইলে এখানে আরও ভাষা অ্যাড করতে পারো, যেমন ধরো এখানে আমি সিলেক্ট করলাম এবং ধরো ইংলিশ করলাম, ধরো রিড ইয়েস, রাইট ইয়েস, স্পিক ইয়েস। তোমরা এমনভাবে আরও অ্যাড করতে পারো, তোমাদের যা যা আছে সাঁওতালি বা উর্দু বা নেপালি তোমরা এখানে সেটা অ্যাড করতে পারছো। এইটা হয়ে গেলে এবারে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে আবারও ক্লিক করবে, দিয়ে আবারও তোমাদের সামনে একটা পপ আপ শো করবে, তোমরা এখানে আবারও ওকে করবে। এবারে দেখে নাও 50% কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদের 10 ক্লাসের সব ডিটেলস দিতে হবে, যেমন এখানে প্রথমে বলছে আই হ্যাভ পাস্ট 10th এক্সাম, তো তোমাদের এখানে অবশ্যই ক্লিক করতে হবে। এবারে এখান থেকে তোমাদের বোর্ড এবং তোমরা কত সালে পাস করেছো এবং তোমাদের এখানে মিডিয়াম কি ছিল, অর্থাৎ তোমরা বাংলা ইংরেজি কোন মিডিয়াম থেকে করেছো, এবং তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর সকল কিছু এখানে দিতে হবে। তারপরে এখানে তোমাদের সাবজেক্ট আরও চুজ করতে হবে। এই দেখে নাও এখানে তোমাদের কোনো স্পেস আর দেওয়া যাবে না, যেমনটা ছিল তেমনটা লিখতে হবে এবং নম্বরও তাই, কোনো কিছু স্পেস আরও দিবে না, যেমন ছিল ঠিক তেমনটাই লিখতে হবে তোমাদের। এবারে তোমাদের এখানে সাবজেক্ট অ্যাড করতে হবে। দেখে নাও এখানে সাবজেক্ট অ্যাড বলে লেখা আছে, তোমরা যটা সাবজেক্ট অ্যাড করতে চাইছো এখান থেকে সেটা সিলেক্ট করতে পারছো। এবারে প্রথমে তোমরা এখানে ড্রপ ডাউন বাটন থেকে তোমরা তোমাদের সাবজেক্টগুলো চুজ করে নেবে বা লিখেও নিতে পারো সাবজেক্টগুলো। এই দেখে নাও এখানে আমি সকল সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করে নিয়েছি, প্রথমে বাংলা, তারপর ইংরেজি, তারপর ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তোমরা এমনভাবে সিলেক্ট করে নিতে পারো। এবং এখানে দেখো লেখা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো এখানে দেখে নাও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি করছি, যেহেতু বাংলা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এই দেখো এখানে বাংলা আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করে নিয়েছি এবং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এবারে তোমরা তোমাদের এখানে টোটাল মার্ক কত ছিল, তার মধ্যে তোমরা কত পেয়েছো এখানে সকল কিছু লিখে দিবে। যেমন এখানে ফুল মার্ক ধরো থিওরিতে কত ছিল, ধরো 90, তার মধ্যে তোমরা এখানে কত পেয়েছো লিখে দিবে। এবং ঠিক তেমনটা এদিকে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে তোমাদের ফুল নম্বর কত এবং তোমরা কত পেয়েছো এখানে লিখে দিবে। দিলে এখানে তোমরা টোটালে কত নম্বর পেয়েছো সেটা দেখিয়ে দিবে এবং পার্সেন্টেজটা দেখিয়ে দিবে। এবার এখানে লেখা আছে থিওরি, অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল তার নম্বরগুলো এবারে তোমাদের এখানে দিতে হবে। তোমাদের এখানে 80 করা থাকবে, তোমরা এটা এডিট করে 90 করে নেবে এবং এই কলামটাতে তোমাদের কিছু করতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। এবং তোমরা এখানে 90তে কত পেয়েছো, অর্থাৎ তোমরা লিখিততে কত পেয়েছো সেটা দিবে। এবং তোমাদের প্রজেক্ট প্র্যাকটিক্যালটা এ সাইডে আছে, এ সাইডের কলমে, তো তোমাদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালটা কত নম্বরে তোমরা এখানে লিখে দিবে। এখানে তোমাদের প্রজেক্টটা 10 নম্বরের আশা করি হবে, তো এখানে 20 করে লেখা আছে, তো তোমরা এখানে 10 করে পুরোটা লিখে নেবে এবং মাঝখানেগুলো তোমাদেরকে কিছু করতে হবে না, ওটা অটোমেটিক হয়ে যাবে। এবং এবারে তোমরা 10-এ কত পেয়েছো এখানে লিখে দিবে। তোমরা প্রায় আশা করি 10-এ 10ই পাবে, তো এখানে সেটা লিখে দিবে। দিলে এটা অটোমেটিকলি তোমাদের পার সাবজেক্টে মার্কটা দেখিয়ে দিবে টোটালে এবং এখানে পার্সেন্টেজটা দেখিয়ে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই না, প্রথমে এখানে সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবে প্রথমে, তারপরে তোমরা এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে,
তারপরে এখানে গড়ে তোমাদের যদি সকল পরীক্ষাগুলো 90 করে হয় তো গড়ে এই লাইনটা 90 করে নেবে এবং এই লাইনটা তোমাদের কিছু করার নেই, এটা অটোমেটিকলি হয়ে যাবে। এবং এবারে তোমরা 90তে কত করে পেয়েছো রিটিনে এখানে সেটা লিখে দিবে। এবং এখানে তোমরা প্রজেক্ট তো তোমাদের আশা করি 10 করেছিল, তো এখানে সেটা লিখে দেবে সব ঘরে 10 করে। এবং আবারও এখানে মাঝখানে ঘরে কিছু করার নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। এবং তারপরে তোমরা 10-এ কত পেয়েছো সেটা এখানে লিখে দিবে। আশা করি তোমরা সকলেই 10-এ 10 করে পেয়েছো। মার্ক তোমরা কত করে পেয়েছো এখানে সেটা দেখিয়ে দিবে এবং এখানে পার্সেন্টেজটা দেখিয়ে দিবে। এবারে সকল কিছু তোমাদের কমপ্লিট হয়ে গেলে তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। তোমাদের এখানে আবারও একটা পপ আপ শো করাবে যে আর ইউ শিওর, তোমরা এখানে আবারও ওকে করবে। এবারে দেখেন এখানে আমার 60% হয়ে গেছে। এবারে তোমাদেরকে 12-এর সব ইনফরমেশান দিতে হবে। এখানে তোমাদের বোর্ডের নামটা লিখতে হবে এবং এখানে তোমাদের পাসিং ইয়ার, এখানে তোমাদের মাধ্যমটা সিলেক্ট করতে হবে, যেমন আমি এখানে বাংলা মাধ্যমটা সিলেক্ট করে নিয়েছি। এবারে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর সকল কিছু দেওয়া আছে, কেন কি তোমরা যেহেতু আগে দিয়েছিলে এগুলো তাই। এবং এখান থেকে তোমাদের ডিসিপ্লিন বা স্ট্রিমটা সিলেক্ট করতে হবে যে তোমরা আর্টস, সায়েন্স, কমার্স কোনটা নিয়ে পড়েছ। দিয়ে দেওয়ার পরে আবারও এখানে সাবজেক্টগুলো তোমাদের সিলেক্ট করতে হবে। কিছুক্ষণ এখানে অ্যাড সাবজেক্টে ক্লিক করে যাবে, দিলেই তোমাদের এখানে সাবজেক্টগুলো অ্যাড হতে থাকবে। এবারে তোমাদের এখানে সাবজেক্টগুলো দেখে নাও কীভাবে তোমাদের কী করতে হবে। তোমাদেরকে এখানে তোমাদের যেই সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো এখান থেকে চুজ করতে হবে। কিছুই না, এখানে যে অ্যাড সাবজেক্ট আছে এখানে ক্লিক করবে, দিলে এখানে নতুন একটা কলম অ্যাড হবে। যেহেতু আমি এখানে 6টা করে দিয়েছি তাই এখানে বলছে যে ম্যাক্সিমাম 6টাই হবে, এমন হবে। এবং তোমরা এখানে যেহেতু আমি বাংলা করেছি প্রথম ভাষা, তাই আমি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করেছি, ইংরেজি করেছি এবং সেটা দ্বিতীয় ভাষা, তাই এখানে এমনটা সিলেক্ট করেছি। এবারে দেখে নাও এখানে বলছে থিওরির নম্বরগুলো দিতে হবে। থিওরি বলতে ধরো এখানে লিখিত পরীক্ষাগুলো যে হয়েছিল এখানে তার নম্বরগুলো দিতে হবে। যেমন ধরো 80 ফুল নম্বর, কারো যদি সেটা 70 হয়ে থাকে এখানে আমি 80 লিখেছি এবং মাঝখানের কলমে কিছু করতে হবে না, এটা অটোমেটিক হবে। এবং তোমরা এই 80-তে কত পেয়েছো বা 70-এ কত পেয়েছো সেটা এই সাইডে লিখে দিবে। সকল সাবজেক্টগুলোর নম্বর এখানে লিখে দিবে। এবং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বর। তো তোমাদের এখানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টগুলো কত নম্বরে ছিল সেখানে প্রথমে দিয়ে দিবে। কারো যদি 30 কিংবা 20 হয় তো তোমরা তোমাদের মতন এখানে লিখে দিবে। আমি যেমন ধরো 20 লিখে দিয়েছি এবং তোমরা 20-তে কত পেয়েছো সেটা এদিকে লিখে দিবে। ধরো 20 না 19 না 18, কিংবা তোমাদের যদি 30-এর হয় সেখানে তোমরা 20 না 30 না 25 পেয়েছো সেটা সেরকমভাবে লিখে দিবে এবং এই মাঝখানের কলমটা ছেড়ে দেবে, এটা অটোমেটিক হবে। দিলে তোমাদের টোটালে তোমরা কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো এখানে দেখিয়ে দিবে এবং তোমাদের পার্সেন্টেজটা এই সাইডে দেখিয়ে দিবে। এখানে সকল কিছু ঠিকঠাক করে নেবে ভালো করে দেখে টেকে। তারপরে তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। তোমাদের সামনে এমনটা একটা পপ আপ আসবে, এখানে আবারও ওকে করবে। দিয়ে এবারে দেখে নাও এখানে 70% হয়ে গেছে। এবারে এখানে বলছে আইডেন্টিটি প্রুফ, 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিট অথবা রেজিস্ট্রেশন যে কোনো একটা দিতে। কেউ যদি সংরক্ষণে আনতে থাকো তাকে এখানে কাস্ট সার্টিফিকেটটাও দিতে হবে, বা কেউ যদি এখানে বিশেষভাবে সক্ষম হয়ে থাকো তোমাদের সার্টিফিকেটটা অ্যাড করতে হবে। কিছুই না, এখানে এরকম চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে, দিলে তোমাদের ফাইলটা খুলে আসবে। এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে, দিয়ে এখানে আপলোডটা করতে হবে। তো তোমাদের এখানে সকল ডকুমেন্টগুলো PDF ফরম্যাটে দিতে হবে, দেখে নাও লেখা আছে, এবং 2 MB-র ভেতরে। দেখে নাও এখানে আমি সকলগুলোই আপলোড করে দিয়েছি, দেখো নাও, তাই জন্য এখানে এমনটা দেখাচ্ছে ভিউ বলে। কিছুই না, তোমরা এখানে ক্লিক করবে, দিলে তোমাদের মিডিয়া ফাইল খুলে আসবে, দিলে ওখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, দিলে হয়ে যাবে। তাও তোমরা যদি কোথাও কিছু করতে গিয়ে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, এবং তোমরা ফোনে এই সকল ডকুমেন্টগুলোকে রিসার্চ করতে গিয়ে যদি কিছু অসুবিধা হয় সেটাও আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সেটার উপরেও ভিডিও দিয়ে দিব। তোমরা কি করে এগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে, খুব ইজিভাবে। তোমাদের এই সকল কমপ্লিট হয়ে গেলে তোমরা এখানে প্রিভিউতে ক্লিক করবে। এবারে দেখে নাও এখানে আমার 90% দেখাচ্ছে। তো এখানে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাবে, এখানে তোমাদের সকল কিছু দেখাচ্ছে। তোমরা চাইলে আটকে পড়ে নিতে পারো, খুব সুন্দর করে আস্তে আস্তে পড়ে নিতে পারো, দেখে নিতে পারো সব কিছু ঠিক আছে নাকি। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই ঘরটাতে ক্লিক করবে, আবার এই ঘরে তোমরা ক্লিক করবে, দিলে এটাও ভেরিফাই হবে। আবারও এখানে এই ঘরে তোমরা ক্লিক করবে, দিলে আবারও এটা ভেরিফাই হবে। এমন করে তোমরা প্রত্যেকটা ঘরে ক্লিক করবে, সকল কিছু কমপ্লিট হয়ে যাবে। দিলে তোমরা এখানে একদম নিচের দিকে আসবে, এখানে লেখা আছে
আই অ্যাকনলেজড এখানটায় আবারও ক্লিক করবে, দিয়ে আবার একটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে আবারও আই অ্যাকনলেজডে ক্লিক করবে এবং কনফার্মে ক্লিক করবে। দেখে নাও এখানে সাকসেস বলে লেখা চলে এসছে। এবারে দেখে নাও আমার টোটাল কাজ কমপ্লিট। এইবারে দেখে নাও এখানে 100% কমপ্লিট হয়ে গেছে এবং এখানে ইনস্টিটিউশন অর্থাৎ কলেজগুলোকে সিলেক্ট করতে বলছে এবং এই যে এখানে লেখা আছে মাই প্রেফারেন্স অর্থাৎ এখানে প্রেফারেন্স লিস্ট বানাতে বলছে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তো এতটা তোমরা প্রথমে করো, তারপরে আমি দেখিয়ে দেবো আবারও তোমরা কি করে কলেজগুলো অ্যাড করবে বা প্রেফারেন্স লিস্ট তোমরা কেমনভাবে সাজাবে বা সেটাতে কী কী করলে তোমাদের অসুবিধা হতে পারে। আমি এই বিষয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আনছি। তো তোমরা প্রথমে রেজিস্ট্রেশনটা করো এবং তোমাদের প্রোফাইলটা একদম 100% অবধি করে নাও। তারপরে আমি আবারও দেখিয়ে দিব তোমরা কি করে কলেজ অ্যাড করবে যাবতীয় কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কোথাও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।